সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের গণিত অনলাইন ক্লাসে স্বাগতম। করোনার এই মহামারীর সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই আয়োজনের সাথে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজেরুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক। আমি আজ মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের 4th নম্বর ক্লাসটা নেব। আজকের আমাদের অধ্যায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম, 2nd ক্লাস। তো এখান থেকে আমরা যেগুলো শিখতে পারবো, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা শিখতে পারবো, এফ অফ এস ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করতে পারবো, শিক্ষণ প্রপার্টি সম্বন্ধে জানতে পারবো, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি সম্বন্ধে জানতে পারবো, কনভলিউশন থিওরেম সম্বন্ধে জানতে পারবো। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কিভাবে সমাধান করতে হয় সেই সম্বন্ধে ধারণা পাবো এবং সমাধান করতে পারবো। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যদি এফ অফ টি সমান এফ অফ এস হয় তাহলে এফ অফ টি কে বলা হবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস এন্ড আমরা লিখব এল ইনভার্স এফ অফ এস সমান এফ অফ টি। কিছু প্রয়োজনীয় সূত্র আমরা দেখি। এল টি টু দি পাওয়ার এন সমান ফ্যাক্টরিয়াল এন বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1 বা গামা এন প্লাস 1 বা এস বাই এন প্লাস 1 ছিল, তাহলে এল ইনভার্স 1 ভাগ এস টু দি পাওয়ার এন প্লাস 1 হবে টি টু দি পাওয়ার এন ভাগ ফ্যাক্টরিয়াল এন। এটা অনেকটা এটার একটার উল্টা হবে। এল ই টু দি পাওয়ার এটি ছিল 1 ভাগ এস মাইনাস এ, তাহলে এল ইনভার্স 1 ভাগ এস মাইনাস এ হবে ই টু দি পাওয়ার এটি, অর্থাৎ ই টু দি পাওয়ার এটি এখন রেজাল্ট তৈরি হবে। এল সাইন এটি সমান এ ভাগ এস স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে এল ইনভার্স 1 ভাগ এস স্কয়ার প্লাস এ স্কয়ার সমান সাইন এটি ভাগ এ, এই এটা এখানে ভাগ হিসেবে মনে রাখতে হবে। এল cos এটি সমান এস ভাগ এস স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে এল ইনভার্স এস ভাগ এস স্কয়ার প্লাস এ স্কয়ার সমান cos এটি। এল সাইন এইচ এটি সমান এ ভাগ এস স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে এল ইনভার্স 1 ভাগ এস স্কয়ার মাইনাস এ স্কয়ার হবে সাইন এইচ এটি ভাগ এ। এল cos এইচ এটি সমান এস ভাগ এস স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে এল ইনভার্স এস ভাগ এস স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান cos এইচ এটি। আমরা একটা এক্সাম্পল দেখি। এল ইনভার্স 6 বাই এস টু দি পাওয়ার 4 1 বাই এস মাইনাস 2 এস মাইনাস 3 ভাগ এস স্কয়ার মাইনাস 4 এস প্লাস 4 বাই এস টু দি এস স্কয়ার প্লাস 16, তাহলে এল ইনভার্স 6 বাই এস টু দি পাওয়ার 4 1 ভাগ এস মাইনাস 2, এটা আমরা ভেঙে দিই, এস ভাগ এস স্কয়ার মাইনাস 4 মাইনাস 3 ভাগ এস স্কয়ার মাইনাস 4 আবার এস ভাগ এস স্কয়ার প্লাস 16 মাইনাস 4 ভাগ এস স্কয়ার প্লাস 60। তাহলে এটা কি হয় 6 ইনটু ঘাত আছে সাইড, তাহলে টি টু দি পাওয়ার 3 বা ফ্যাক্টরিয়াল 3, এটা ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 2t, যেহেতু মাইনাস আছে তাহলে cos h 2t 3/2 এ যেহেতু আসে এখানে এস স্কয়ার মানে এস স্কয়ার মানে 2 স্কয়ার, এই জন্য 2 sin h 2t, এটা অ্যাকচুয়ালি 4 স্কয়ার, তাহলে cos 4t আর 4/4 স্কয়ার এটা, তাহলে 4/4 sin 4t, অ্যাকচুয়ালি দাঁড়ালো t কিউব মাইনাস ই টু দি পাওয়ার 2t, 6 এর ফ্যাক্টরিয়াল 3 কাটা যাবে, cos h 2t minus 3/2 sin h 2t minus cos 4t sin 4t. First shifting property of inverse Laplace transform. যদি L e to the power at f of t সমান f of s minus a হয় তাহলে L inverse f of s minus a সমান e to the power at f of t। এটা হলো আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টি। চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, ইফ L inverse f of s সমান f of t তাহলে L inverse ks সমান 1/k f of t by k। এরপর আমরা দেখব আমাদের চেঞ্জ অফ স্কেল প্রপার্টি থেকে ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্মের চেঞ্জ অফ স্কেল প্রপার্টি ছিল এল এফ অফ এটি সমান 1/a f of s 1/a f of s ভাগ a। তাহলে a সমান যদি আমরা 1/k বসাই তাহলে আমরা পাই এল এফ অফ টি বাই কে, এখানে আমরা বসাই দিব এল এফ অফ টি ভাগ কে, a সমান জাস্ট 1/k, তার ডান দিকে আসবে 1/a এর পরিবর্তে বসাবো কে এফ অফ কে এস 1/a পরিবর্তে কে, তাহলে এল ইনভার্স আমরা যদি এল ইনভার্স করি এল ইনভার্স কে এফ অফ এর সমান পাওয়া যাবে এফ অফ টি ভাগ কে, এফ অফ টি ভাগ কে, বা কে এল ইনভার্স এফ অফ কে এটা বাইরে নিয়ে গেলাম, এফ অফ কে এস সমান এফ অফ টি বাই কে, বা এল ইনভার্স এফ অফ কে এস সমান 1/k এফ অফ
এফ অফ টি বা কে। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস প্রমাণ করো যে এল ইনভার্স এফ এন ড্যাশ এ সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এন এফ অফ টি। দেন আমরা এটা প্রমাণ করব। তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সঙ্গে থেকে জানি যে এল এফ অফ টি সমান এফ অফ এস, তাহলে এল টি টু দি পাওয়ার এন এফ অফ টি সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এফ এন এস। অর্থাৎ এখান থেকে আমরা ডেরিভেটিভস বলা হয় এন টাইমস ডেরিভেটিভস এর জন্য। তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এল টু দি পাওয়ার এন এফ অফ টি সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন এফ অফ এফ এন ড্যাশ এস। অর্থাৎ উভয় পাশে আমরা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এনটা গুণ করে দিলাম উভয় পাশে, আর এখানে তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এই রাশিটা টু এন চলে আসলো। তাহলে এল মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার আমরা এল এর ভিতরে নিয়ে গেলাম। এল মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এন এফ অফ টি সমান এখানে মাইনাস ওয়ান এর টু এন ঘাত থাকার কারণে ওয়ান হয়ে গেল এফ এন এস। এখন যদি ইনভার্স করা যায় এল ইনভার্স এফ এন এস সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এন এফ অফ টি। আমরা একটা প্রমাণ দেখবো আর কি। এল ইনভার্স 6x minus 4 by s square plus 4s plus 20 আর এল ইনভার্স s square plus 2s plus 3 by s square plus 2s plus 2 s square plus 2s plus 5 এই দুটো আমরা एग्जांपल তৈরি করব। তো এল ইনভার্স 6x minus 4 by s square plus 4s plus 20 সমান এল ইনভার্স উপরে আমরা দেখো এখানে নিচে কি হবে, আমরা s square minus 4s মানে s minus 2 হোল স্কয়ার, তাহলে 4 চলে গেল 20 ছিল তাহলে 16 লিখতে হয়। উপরে ঠিক s minus 2 আকারে সাজাবো, তাহলে 6 into s minus 2 লেখার পরে 6 দ্বিগুণে মাইনাস 12 তৈরি হইলো, আসলে মাইনাস 8, তাহলে প্লাস 8 জন করে দিলাম। তাহলে এখন আমরা ভাগ করে দিব, এটাকে যদি এটা দ্বারা লিখি ভাগ করে দিই তাহলে 6 বাইরে রাখলাম l ইনভার্স s minus 2 by s minus 2 হোল স্কয়ার প্লাস 16, আর এই 8টা 2 সামনে নিয়ে এসে 4 ভিতরে রাখলাম s minus 2 হোল স্কয়ার প্লাস 16 বা 6 আমরা এখানে e টু দি পাওয়ার 2 আছে, তাহলে e টু দি পাওয়ার 2 তে বাইরে নিয়ে গেলে থাকে l ইনভার্স s বাই s স্কয়ার প্লাস 16। তেমনি এখানেও আমরা e টু দি পাওয়ার 2 তে বাইরে নিয়ে গেলে 2 e টু দি পাওয়ার 2 টি l ইনভার্স s বাই s স্কয়ার প্লাস 16। তাহলে 2 e টু দি পাওয়ার 2 তে কমন নিলাম, এখান থেকে 3, আর এটার নাম হলো যেখান থেকে 16 আছে তাহলে 4 × 16 cos 3 cos 40, আর এখানে আমরা পাবো sin 40। এল ইনভার্স 4 ভাগ s স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে sin 40। 2 নম্বর এল ইনভার্স s স্কয়ার প্লাস 2s প্লাস 3 বাই s স্কয়ার প্লাস 2s প্লাস 2 s স্কয়ার প্লাস 2s প্লাস 5, তাহলে এল ইনভার্স 1 ভাগ এটা আমরা এখন এটা মিডল কি বলে এটা আংশিক ভগ্নাংশ মাধ্যমে প্রকাশ করব। তাহলে s স্কয়ার প্লাস 2s সব জায়গায় আছে, তাহলে s স্কয়ার প্লাস 2s কেই আমরা মনে মনে a ধরব, মানে a প্লাস 3 বাই a প্লাস 2 a প্লাস 5 এরকম। তাহলে আমরা যদি s স্কয়ার প্লাস s 2s প্লাস 2 কে 0 ধরি, অর্থাৎ s স্কয়ার প্লাস 2s এর মান বের হবে কত -2, এখানে বসাই দিই, তাহলে -2 বসালে 3 থাকে, উপরে -2 বসালে 1 থাকে, প্লাস তেমনি s স্কয়ার প্লাস 2s প্লাস 5 যদি নেই, এটাকে 0 ধরলে s স্কয়ার প্লাস 2s এর মান বাড়বে -5 যদি এখানে বসাই দিই থাকে -3, আর উপরে যদি -5 বসা দিই -2, এই কারণে 2/3 সমান l in 1/3, আমরা 1/3টা বাইরে নিয়ে গেলাম 1/3 l ইনভার্স s প্লাস 1 হলো, এটাকে আমরা s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1 লিখতে পারি 1/3। তেমনি পরেরটা l ইনভার্স 2/s প্লাস 1 হোল স্কয়ার প্লাস 4 লাগে 5 মিলানোর জন্য, তাহলে 1/3 e টু দি পাওয়ার মাইনাস t, এখান থেকে e টু দি পাওয়ার মাইনাস t আসবে, এখান থেকে e টু দি পাওয়ার মাইনাস t আসবে, তাহলে এটা মাইনাস t l ইনভার্স 1/s স্কয়ার প্লাস 1 e টু দি পাওয়ার মাইনাস t l ইনভার্স 2/s স্কয়ার প্লাস 4, তাহলে 1/3 e টু দি পাওয়ার মাইনাস t, এটা হবে কত sin t, আর এটা হবে sin 2t, তাহলে sin 2t। আমরা স্লাইডটা আসা পর্যন্ত ওয়েট করি।
তো যাই হোক, এরপরে আমাদের কনভলিউশন থিওরেম। তো যদি এল ইনভার্স এফ অফ এস সমান এফ অফ টি এবং এল ইনভার্স জি অফ এস সমান জি অফ টি হয়, তাহলে আমরা এল ইনভার্স এফ অফ এস জি অফ এস সমান 0 to t এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডি ইউ সমান এফ স্টার জি। প্রমাণ: from the definition of Laplace transform we know that L 0 to t f of u g of t minus u du, তাহলে f of t এর পরিবর্তে এত বড় ফাংশন, তাহলে 0 to infinity e to the power minus st, এখন f of t এর পরিবর্তে আছে 0 to t f of u g of t minus u du dt সমান, তাহলে এই সীমাটা হলো t এর জন্য, t equal to 0 to infinity, আর এটা ছিল u এর জন্য, u equal to 0 to t e to the power minus st লিখে নিলাম f of u g of t minus u du dt, বা L 0 to t f of u gt minus u du সমান, আমরা একটা লিমিট ব্যবহার করি, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি, তাহলে t equal to 0 to এখানে ইনফিনিটি এর জায়গায় t বসাই দেব, u equal to 0 to t e to the minus st f of u g of t minus u du dt। এখন t minus u সমান v ধরে নিই, বা t equal to u plus v and dt সমান dv। আমরা সংক্ষেপে এই হিসাবটা করব। হ্যাঁ, চিত্রটা আমরা এনে নিই। তাহলে প্রথমে ইউ ইকুয়াল টু টি, ইউ এর সীমা ছিল ইউটি একটা চলো, তাহলে এখানে ইউ ইকুয়াল টু টি একটা আমরা চিত্র নিলাম। এখানে ইউ এর সীমা ছিল 0 আর টি। তো এই এরিয়াটার, তাহলে এরিয়াটা বাউন্ডেড হচ্ছে ইউ ইকুয়াল টু 0 থেকে ইউ ইকুয়াল টু টি আর টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু ক্যাপিটাল টি। তেমনি এই চিত্রে গেলে আমরা পাবো ইউ প্লাস ভি টি, তাহলে ইউ প্লাস ভি এর আপার লিমিট ক্যাপিটাল টি ছিল, এখন টি এ চলে যাব, তাহলে ক্যাপিটাল টি এ চলে যাবে, ইউ প্লাস ভি সমান ক্যাপিটাল টি একটা রেখা, এখানে ভি এর সীমা 0 থেকে ক্যাপিটাল টি আর ইউ এর সীমা 0 থেকে ভি টি মাইনাস ভি। তো দুই চিত্রেই আমরা সীমাগুলো দেখলাম। তাহলে এক থেকে পাই এল 0 টু টি এফ অফ ইউ জি টি মাইনাস ইউ ডিউ সমান লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি ইউ 0 টু টি ভি 0 টু টি মাইনাস ভি ই টু মাইনাস এস, এই টি এর পরিবর্তে ইউ প্লাস ভি এফ অফ ইউ জি ভি ডিউ ডিভি। তাহলে ইউ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু মাইনাস এস ইউ এফ অফ ইউ ডিউ, ভি ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু মাইনাস এস বি জি ভি ডিভি, অর্থাৎ এটাকে আমরা ভেঙে নিলাম, ই টু মাইনাস এস ইউ একটা, ই টু মাইনাস এস ভি একটা। সুতরাং L 0 টু টি এফ অফ ইউ জি টি অফ ইউ টি মাইনাস ইউ ডি ইউ সমান, তাহলে এটার নাম হলো এফ অফ এস জি অফ এস। ইনভার্স করে দিই, তাহলে এন ইনভার্স এফ অফ এস জি অফ এস সমান 0 টু টি এফ অফ ইউ জি টি মাইনাস ইউ ডি ইউ। আমরা একটা প্রবলেম দেখি। L ইনভার্স 1 বাই এস কিউব ইন্টু এস স্কোয়ার প্লাস 1 সমান টি স্কোয়ার বাই 2 প্লাস কস টি মাইনাস 1। তো 1 ভাগ এস কিউব এস স্কোয়ার প্লাস 1 আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে আংশিক ভগ্নাংশ হিসেবে প্রকাশ করবো, তাহলে 1 বাই এস নিয়ে 1 বাই এস স্কোয়ার প্লাস ইন্টু এস স্কোয়ার প্লাস 1 নিলাম, তাহলে 1 বাই এস এই অংশের জন্য আংশিক ভগ্নাংশ 1 বাই এস স্কোয়ার মাইনাস 1 বাই এস স্কোয়ার প্লাস 1, কারণ লসাগু করলে এস স্কোয়ার প্লাস 1 মাইনাস এস স্কোয়ার উপরে 1 পাওয়া যাবে। এখন সামনের এ দ্বারা গুণ করলে এস কিউব মাইনাস 1 বাই এস ইন্টু এস স্কোয়ার প্লাস 1 1 বাই এস কিউব। এখন এই অংশের জন্য আমরা আবার আংশিক ভগ্নাংশ প্রকাশ করবো 1 বাই এস দিয়ে এস বাই এস স্কোয়ার প্লাস 1, তাহলে এস স্কোয়ার প্লাস 1 মাইনাস এস স্কোয়ার আমাদের 1 থেকে যাবে, তাহলে 1 ভাগ এস কিউব মাইনাস 1 বাই এস প্লাস এস ভাগ এস স্কোয়ার প্লাস 1। তাহলে এল ইনভার্স 1 বাই এস কিউব এস স্কোয়ার প্লাস 1 সমান এল ইনভার্স 1 বাই এস কিউব মাইনাস 1 বাই এস এস ভাগ এস স্কোয়ার প্লাস 1। তাহলে টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 বাই এর জন্য 1 আর এস বাই এস স্কোয়ার জন্য কস টি, তাহলে পেলাম আমরা টি স্কোয়ার বাই 2 মাইনাস 1 প্লাস কস টি। L ইনভার্স 1 ভাগ এস স্কোয়ার ইন্টু এস প্লাস 1 হোল স্কোয়ার সমান টি টু দি পাওয়ার মাইনাস টি 2 টু দি মাইনাস টি টি মাইনাস 2 বাই কনভলিউশন থিওরেম। কনভলিউশন থিওরেমের মাধ্যমে আমাদের এই থিওরেমটা প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে L ইনভার্স 1 বাই এস প্লাস 1 হোল স্কোয়ার সমান টি টু দি পাওয়ার মাইনাস টি, এটাকে আমরা এভাবে টি ধরলাম, আর 1 বা L ইনভার্স 1 ভাগ এস স্কোয়ার সমান টি, এটাকে জি অফ টি দিলাম। তাহলে এই ফাংশনগুলো পাবো কোথায়? এর ভিতরে যে ফাংশনগুলো আছে 1 বাই এস প্লাস 1 হোল স্কোয়ার আর 1 বাই এস স্কোয়ার। Now by convolution theorem, L inverse 1 by s plus 1 whole square into s square সমান 0 to t f of u g of t minus u du। এটা আমরা f of s আর এটা g of s।
তাহলে এল ইনভার্স 1 ভাগ এস স্কোয়ার এস প্লাস 1 হোল স্কোয়ার সমান 0 টু টি। তাহলে এটা এফ অফ টি যদি এটা হয় তাহলে এফ অফ ইউ হবে ইউ ই টু দি পাওয়ার মাইনাস ইউ। আর এটা যদি জি অফ টি হয়, জি অফ টি হলো টি, তাহলে জি অফ টি মাইনাস ইউ হবে টি মাইনাস ইউ ডি ইউ সমান 0 টু টি। আমরা গুণ করে দিলে টি ইউ মাইনাস ইউ স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইউ। তাহলে ইন্টিগ্রেশন করবো, তাহলে এই অংশকে ডিফারেন্সিয়েশন ধরি, তাহলে ইউটি মাইনাস ইউ স্কোয়ার আর এর ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ মাইনাস এই অংশের ডিফারেন্সিয়েশন এখন টি মাইনাস 2u, কারণ এর সাপেক্ষে ডিফারেন্স করতেছে, আর ই টু দি পাওয়ার মাইনাস ইউ এর ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ প্লাস পরবর্তীতে এই অংশের ডিফারেন্সিয়েশন আসবে 2 আর এটার জন্য মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ 2 মাইনাস এ প্লাস 0 টু টি। তাহলে এখন যদি আমরা টি বসায় দিই প্রথমে, তাহলে এখানে টি স্কোয়ার, এখানে টি স্কোয়ার 0 হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ইউ ই টু দি পাওয়ার, এটা 0 হওয়ার কারণে বাদ গেল। আর এখানে যদি টি ইউ এর পরিবর্তে টি বসাই তাহলে টি মাইনাস 2টি মানে মাইনাস টি, এখানে প্লাস টি, আর ই টু দি পাওয়ার ইউ এর পরিবর্তে টি মাইনাস টি প্লাস 2 ই টু দি পাওয়ার ইউ এর পরিবর্তে টি, তাহলে 2 ই টু দি পাওয়ার মাইনাস টি। আর যদি 0 বসাই দিই, এখানে যত যেখানে ইউ আছে এটা 0, এখানে ইউ 0, তাহলে থাকলো মাইনাস টি, আর এখানে ইউ 0 হলে 1 হয়ে যাবে প্লাস 2। তাহলে টি ই টু দি পাওয়ার মাইনাস টি 2 ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস প্লাস 2 মাইনাস প্লাস টি মাইনাস 2। এই হলো কনভার্সন থিওরেমের মাধ্যমে আমরা এই অঙ্কটার প্রমাণ করলাম। সুতরাং এল ইনভার্স 1 বাই এস স্কোয়ার এস প্লাস 1 হোল স্কোয়ার সমান টি টু দি পাওয়ার মাইনাস টি 2 টু দি পাওয়ার মাইনাস টি টি প্লাস টি মাইনাস 2। এখন আমরা বাউন্ডারি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মোকাবেলা করব। y ডাবল ড্যাশ মাইনাস 3y ড্যাশ প্লাস 2y সমান 4 ই টু দি পাওয়ার 2t when y 0 ইকুয়াল টু মাইনাস 3 y ড্যাশ 0 ইকুয়াল টু 5। তাহলে এই অঙ্কগুলোতে আমরা দেখব যে এগুলো ক্যাপিটাল y এর মাধ্যমে থাকলেও সূত্র প্রয়োগ করে দিব। তাহলে আছে এটা y 0 সমান মাইনাস 3 y ড্যাশ 0 সমান 5। তাহলে এল ওয়াই ডাবল ড্যাশ মাইনাস 3y ড্যাশ প্লাস 2y সমান এল 4 ই টু দি পাওয়ার 2t। ওই পাশে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করলাম। তাহলে এল ওয়াই ডাবল ড্যাশের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ক্যাপিটাল ওয়াই 0 মাইনাস ওয়াই ড্যাশ ক্যাপিটাল ওয়াই ড্যাশ 0 মাইনাস 3 ওয়াই ড্যাশের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এস ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই 0, শুধু ওয়াই এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 2y সমান 4 ভাগ এস মাইনাস 2 বা এস স্কোয়ার ওয়াই প্লাস এস 3y 0 এর মান যেহেতু মাইনাস 3, কাজে মাইনাস 3 বসা দিলে 3s, ওয়াই ড্যাশ 0 যেহেতু 5 মাইনাস 5, আচ্ছা মাইনাস 3s ওয়াই, আর ওয়াই 0 এর মান যেহেতু আমরা মাইনাস 3, তাহলে এখানে পাবো প্লাস 3 মাইনাস 9 হয়ে যাবে 2y প্লাস 2y সমান 4 ভাগ s মাইনাস 2। এখন ওয়াই জাতীয় যে রাশিগুলো আছে তিনটে, সেখান থেকে আমরা ওয়াই কমন নিলে এস স্কোয়ার মাইনাস 3s প্লাস 2y সমান মাইনাস 3s 9 পাঁচ 14, তাহলে প্লাস 14 4 প্লাস 4 ভাগ s মাইনাস 2 বা s মাইনাস 1 ইন্টু s মাইনাস 2 আমরা উৎপাদক করে নিলাম s মাইনাস 1 ইন্টু s মাইনাস 2y সমান মাইনাস 3x প্লাস 14 4 ভাগ s মাইনাস 2, ডান দিকে যা ছিল তাই, বা y সমান মাইনাস 3s প্লাস 14 বাই s মাইনাস 1 ইন্টু s মাইনাস 2 প্লাস 4 বাই s মাইনাস 1 ইন্টু s মাইনাস 2 হোল স্কোয়ার। এখন এই আংশিক ভগ্নাংশগুলো আমরা যত সহজ করে করতে পারবো অঙ্ক তত তাড়াতাড়ি হবে। তাহলে এই রাশিটা আমরা তুলে নিলাম যে মাইনাস 3s প্লাস 14 s মাইনাস 1 s মাইনাস 2 আর 4 বাই s মাইনাস 1 s মাইনাস 2 হোল স্কোয়ার। এটা যদি আংশিক ভগ্নাংশ করি পবরা পদ্ধতিতে s মাইনাস 1 সমান 0, তাহলে s এর মান 1, 1 বসালে মাইনাস 1, 1 বসালে মাইনাস 3, তাহলে থাকলো 11 বাই মাইনাস 1, এটা মাইনাস 11 বাই s মাইনাস 1। তেমনি যদি s এর মান s মাইনাস 2 সমান 0 ধরি, তার মানে s ইকুয়াল টু 2 বসালে এখানে 1 পাবা, s ইকুয়াল টু 3 দুগুণে মাইনাস 6, তাহলে 8, 8 বাই s মাইনাস 2 4 ইন্টু এই রাশিটা 1 বাই s মাইনাস 1 আর s মাইনাস 3 বাই s মাইনাস 2 হোল স্কোয়ার করলে আমরা এখানে পাবো s স্কোয়ার মাইনাস 4s প্লাস 4, আর এই দুইটা গুণ করলে পাবো s স্কোয়ার মাইনাস 4s প্লাস 3, তাহলে 1 থেকে যাবে, এই কারণে আমরা 4টা সামনে নিয়ে আসছি। y সমান মাইনাস 11 বাই s মাইনাস 1 প্লাস 8 বাই s মাইনাস 2 4 বাই s মাইনাস 1 4 ইন্টু s মাইনাস 3 বাই s মাইনাস 2 হোল স্কোয়ার। y ইকুয়াল টু মাইনাস এই দুটো আমরা বিয়োগ করে দিব, মাইনাস 7 বাই s মাইনাস 1 8 বাই s মাইনাস 2
4 এখানে যেহেতু s minus 2 আছে আমরা s minus 2 তৈরি করব, s minus 2 minus 1 বা y equal to minus 7 by s minus 1, 8 by s minus 2 minus 4 by s minus 2, s minus 2 দ্বারা ভাগ করলে 4 by s minus 2 আর minus minus plus 4 by s minus 2 whole square বা y সমান তাহলে minus 7 by s minus 1 স্যার এখন 4 8 থেকে 4 বাদ দিলে 4 by s minus 2 আর 4 by s minus 2 whole square তাহলে L inverse y সমান L inverse 7 by s minus 1 minus 7 by s minus 1 plus 4 by s minus 2 plus 4 by s minus 2 whole square তাহলে y ক্যাপিটাল Y সমান minus 7 e to the power t 4 e to the power 2t আর যেহেতু এখানে হোল স্কয়ার আছে তাহলে 4t e to the power 2t এটাই হলো আমাদের সমাধান। আরেকটা প্রবলেম দেখি আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দিয়ে y double dash plus 9y সমান cos 2t when y0 সমান 1 y pi by 2 সমান minus 1 তাহলে আমরা সমাধানটা তুলে নিলাম, কন্ডিশনগুলো তুলে নিলাম, কিন্তু এখানে y dash 0 দেওয়া নাই, এজন্য আমরা y dash 0 সমান c ধরে নিই। এখন উভয় পাশে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করি, তাহলে ly double dash plus 9 ly l cos 2t তাহলে ly double dash মানে s square y minus s ক্যাপিটাল y0 ly মানে minus y dash 0 আর ly মানে শুধু y 9y cos 2t ল্যাপ্লাস ট্রান্সফর্ম s by s square plus 2 square বা s square y minus y0 এর মান কত, y0 এর মান 1 তাহলে minus s y dash 0 মান ধরে নিয়েছে c তাহলে c বসায় দিলাম প্লাস 9y সমান s by s square plus 4 তাহলে s square plus 9 আমরা দুটো রাশির মধ্যে যে দুটোর মধ্যে y আছে y কমন দিলাম s square plus 9y আর 8 s minus c ডান দিকে দিয়ে দিলাম তাহলে s plus c হয়ে গেল s by s square plus 4 বা y সমান s by s square plus 9 plus c by s square plus 9 plus s by s square plus 9 s square plus 4 আমরা এই s square plus 9 দ্বারা y পাশে ভাগ করে দিলাম তাহলে y সমান s by s square plus 9 c by s square plus 9 আর এইখানে s টা বাইরে রেখে এটা আমরা পাওয়ার অফ পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব তাহলে s square plus 4 রাখলাম s square equal to কত -4 বসায় দিলে আমরা এখানে পাবো হলো 5 স্কয়ার যদি -4 বসাই 5 -4 plus 9 এখানে 5 আবার s square plus 9 দেখলাম এটাকে 0 ধরলে s square সমান -9 এখানে বসায় দিলে -9 -4 -5 সরি তাহলে এখানে -5 -1/5 লিখে দিলাম এই কারণে তাহলে y equal to s by s square plus 9 plus c by s square plus 9 plus 1 5 s by s square plus 9 minus s by s square plus 9 ওই পাশে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করি তাহলে l ইনভার্স y সমান l ইনভার্স s by s square plus 9 l ইনভার্স c by s square plus 9 1/5 l ইনভার্স s by s square plus 4 আর minus 1/5 l ইনভার্স s by s square plus 9 বা y equal to ক্যাপিটাল Y equal to cos 3t এজন্য হবে cos 3t আর c ভাগ 3 sin 3t 1/5 এটা সূত্র হলো cos 2t minus 1/5 এটা সূত্র হলো cos 3t বা yt সমান 4/5 cos 3t 4/5 আসবে কেমনে cos 3t আর এই cos 3t যদি আমরা যোগ বিয়োগ করে দিলে 4/5 cos 3t c/3 sin 3t 1/5 cos 2t এখন যদি আমরা আরেকটা শর্ত প্রয়োগ করি দেওয়া আছে কি y π/2 সমান -1 তাহলে আমরা t = π/2 যদি আমরা 2 এ বসায় দিই তাহলে আমরা পাবো y π/2 সমান 4/5 cos 3π/2 c/5 sin 3π/2 1/5 cos 2π/2 তাহলে এটা দেওয়া আছে আমাদের -1 বসায় দিলাম আর cos 3π/2 এটা 0 sin 3π/2 -1 তাহলে -c/3 আর cos 2π মানে 2 টু পাওয়ার cos π মানে -1 1/5 সেখান থেকে হিসাব নিকাশ করলে আমরা c পাবো 12/5 তাহলে 2 আমরা c এর মান বসা দিলে yt সমান 4/5 cos 3t plus 4/5 sin 3t plus 1/5 cos 2t c এর মান আমরা এখানে 12/5 বসা দিলে কাটাকাটি হয়ে 4/5 তৈরি হবে। আরেকটা ইনিশিয়াল প্রবলেম আমরা দেখি y double dash plus a square y সমান f of t when y0 সমান 1 y dash 0 সমান -2 তাহলে দেওয়া আছে y double dash plus a square y সমান f of t y0 1 y dash 0 সমান -2
তাহলে উভয় পাশে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে পাবো এল ওয়াই ডাবল ড্যাশ প্লাস স্কোয়ার এল ওয়াই সমান এল এফ অফ টি। এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ওয়াই জিরো মাইনাস ওয়াই ড্যাশ জিরো আর স্কোয়ার এটা হবে ওয়াই সমান এফ অফ এস। তাহলে এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ওয়াই জিরোর মান যেহেতু ওয়ান এখানে মাইনাস এস ওয়াই ড্যাশ জিরোর মান মাইনাস টু প্লাস টু স্কোয়ার ওয়াই সমান এফ অফ এস বা এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এস মাইনাস টু প্লাস এফ অফ এস বা ওয়াই ইকুয়াল টু এস বাই এস স্কোয়ার এস ভাগ আমরা এটা ভাগ করে দিলাম এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস টু ভাগ এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার এফ অফ এস বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। উভয় পাশে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, তাহলে এল ইনভার্স ওয়াই সমান এল ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস টু বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস এফ অফ এস বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। সূত্রগুলো প্রয়োগ করলে এল ইনভার্স এটা আমরা আবার এফ অফ এস ইন্টু ওয়ান বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার নিয়ে নিলাম বা ইকুয়াল টু তাহলে কত আসবে, এটার পরিমাণ হলো কজ এটি, এটা টু বাই এ সাইন এটি এল ইনভার্স এফ অফ এস ওয়ান বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এটা একটা আমরা দিয়ে রাখলাম, এটার হিসাব আমরা করতে পারতেছি না, তখন কনভলিউশন উপপাদ্যের মাধ্যমে এই অংশের সমাধান করব। তাহলে এল ইনভার্স এফ অফ এস সমান এফ অফ টি ধরি, আর এল ইনভার্স ওয়ান বাই এস স্কোয়ার সমান সাইন এ টি বাই এ সমান জি টি। তাহলে কনভলিউশন থিওরেম অনুযায়ী আমরা পাই এল ইনভার্স এফ অফ এস জি অফ এস সমান জিরো টু টি এফ অফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডি ইউ বা এল ইনভার্স এফ অফ এস তো ঠিকই আছে, আর জি অফ এস এর পরিবর্তে আমরা লিখে দিব ওয়ান বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার সমান জিরো টু টি এফ অফ ইউ সাইন এ টি মাইনাস ইউ বাই ইউ, যেহেতু আমাদের এটা এফ অফ টি কাজে এখানে এফ অফ ইউ আর জি অফ টি হলো এইটা, তাহলে সাইন এ টি মাইনাস ইউ বাই এ ডি ইউ বা এল ইনভার্স এফ অফ এস ওয়ান বাই এস স্কোয়ার সমান ওয়ান বাই এটা বাইরে নিয়ে গেলাম জিরো টু টি এফ অফ ইউ সাইন এ টি মাইনাস ইউ ডি ইউ। তাহলে এক থেকে পাবো আমরা ওয়াই ইকুয়াল টু কস এ টি মাইনাস টু বাই এ সাইন এ টি, আর এটার জন্য লিখতে পারবো আমরা ওয়ান বাই এ জিরো টু টি এফ অফ ইউ সাইন এ টি মাইনাস ইউ ডি ইউ। এটাই হবে আমাদের সমাধান। তাহলে আমরা আর একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেখি, ওয়াই ছোট হাতের ওয়াই দিয়ে এবার অঙ্কটা ওয়াই ডাবল ড্যাশ প্লাস টু ওয়াই ড্যাশ প্লাস ওয়াই সমান ফোর সাইন টি, যেখানে ওয়াই জিরো সমান মাইনাস টু ওয়াই ড্যাশ জিরো সমান ওয়ান। তাহলে ওয়াই ডাবল ড্যাশ প্লাস টু ওয়াই ড্যাশ প্লাস ওয়াই সমান ফোর সাইন টি, যেখানে ওয়াই জিরো আমি তুলে নিলাম অঙ্কটা। তাহলে উভয় পাশে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে এল ওয়াই ডাবল ড্যাশ প্লাস টু ওয়াই ড্যাশ প্লাস ওয়াই সমান এল সাইন এল ফোর সাইন টি। তো এটা হবে এস স্কোয়ার ক্যাপিটাল ওয়াই, এখন এস ওয়াই জিরো মাইনাস ওয়াই ড্যাশ জিরো প্লাস টু ওয়াই ড্যাশের জন্য এস ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই জিরো, তারপর এল অফ ওয়াই মানে ক্যাপিটাল ওয়াই সমান ফোর বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এস স্কোয়ার ওয়াই প্লাস টু এস মাইনাস ওয়ান ইনিশিয়াল কন্ডিশনগুলো প্রয়োগ করে দিলাম, ওয়াই ড্যাশ জিরো পরিবর্তে ওয়ান, টু ইন্টু এস ওয়াই জিরোর পরিবর্তে মাইনাস টু প্লাস টু প্লাস ওয়াই থেকে গেল ফোর বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। এস স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু এস মাইনাস ওয়ান টু এস ওয়াই প্লাস ফোর প্লাস ওয়াই ফোর বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। এরপরে আমরা এখন দেখো ক্যাপিটাল কোথায় কোথায় আছে, এখানে আছে এখানে আছে আর এখানে আছে, ক্যাপিটাল ওয়াই কমন নিলে এস স্কোয়ার প্লাস টু এস প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস টু এস প্লাস থ্রি টু এস আর মাইনাস ওয়ান আর ফোর মিলে থ্রি সমান ফোর বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার প্লাস টু এস প্লাস ওয়ান ওয়াই সমান মাইনাস টু এস মাইনাস থ্রি পক্ষান্তর করে নিলাম প্লাস ফোর বাই স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস টু এস প্লাস থ্রি বাই স্কোয়ার প্লাস টু এস প্লাস ওয়ান ফোর বাই স্কোয়ার প্লাস টু এস প্লাস ওয়ান ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান বা ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু মাইনাস টু ইন্টু এখানে এস প্লাস ওয়ান আকার সাদা নেই প্লাস ওয়ান দিয়ে দিয়ে থ্রি ঠিক রাখি এস প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফোর বাই এস প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান বা ওয়াই ইকুয়াল টু মাইনাস টু বাই এস প্লাস ওয়ান লিখি আর ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এস প্লাস ওয়ান হোল স্কোয়ার, টু বাই এস প্লাস ওয়ান নেই আমরা একটা, তাহলে ওয়ান বাই এস প্লাস ওয়ান মাইনাস এস মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এস স্কোয়ার প্লাস ওয়ান আর এস স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু থাকলেও প্লাস টু হয়ে যাবে টু টু ফোর বা ওয়াই ইকুয়াল টু মাইনাস টু বাই এস প্লাস ওয়ান মাইনাস এস প্লাস ওয়ান হোল স্কোয়ার টু বাই এরকম করে দিলে টু বাই এস প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু এস মাইনাস টু দ্বারা গুণ দিব এস প্লাস ওয়ান ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়ান বা ওয়াই ইকুয়াল টু মাইনাস টু বাই এস প্লাস ওয়ান মাইনাস এই দুটো আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে ওয়ান বাই এস প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা আমরা আবারও আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো, তাহলে এস স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এস প্লাস ওয়ান গুণ করলে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এস মাইনাস ওয়ান থাকবে সামনে টু থাকার কারণে টু এস মাইনাস টু আমাদের মিলে যাবে। ক্যাপিটাল ওয়াই সমান মাইনাস টু বাই এস প্লাস ওয়ান বাই এস প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু এস বাই এস স্কোয়ার প্লাস ওয়ান
প্লাস 2/s প্লাস 1, এই প্লাস 2/s প্লাস 1 2/s প্লাস 1 বাদ যাবে, থাকবে তাহলে 1/s প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2s/s স্কয়ার প্লাস 1। L ইনভার্স y সমান L ইনভার্স 1/s প্লাস 1 হোল স্কয়ার মাইনাস L ইনভার্স 2s/s স্কয়ার প্লাস 1। তাহলে বা y ইকুয়াল টু আমরা ছোট হাতের y পাবো স্মল y সমান মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস টি 2 cos t। এটাই প্রয়োজনীয় সমাধান। আমাদের আরো একটা প্রবলেম আছে এখানে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের y ট্রিপল ড্যাশের একটা অঙ্ক নিব আমরা। y ট্রিপল ড্যাশ মাইনাস 3y ড্যাশ প্লাস 3y ড্যাশ 3y ডাবল ড্যাশ 3y ড্যাশ মাইনাস y সমান t স্কয়ার টু দি পাওয়ার t when y is equal to 1 on y ড্যাশ 0 0 y ডাবল ড্যাশ 0 সমান মাইনাস 2। তাহলে আমরা প্রবলেমটা তুলে নিলাম। ly ওই পাশে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করি, তাহলে ly ট্রিপল ড্যাশ মাইনাস 3ly ডাবল ড্যাশ প্লাস 3y ড্যাশ মাইনাস ly সমান l t স্কয়ার e টু দি পাওয়ার t। L ট্রিপল ড্যাশের ল্যাপ্লাস ট্রান্সফর্ম s কিউব y মাইনাস s স্কয়ার ক্যাপিটাল y 0 মাইনাস s ক্যাপিটাল y ড্যাশ 0 মাইনাস y ডাবল ড্যাশ 0। তো 3y ডাবল ড্যাশের জন্য 3s স্কয়ার y মাইনাস sy ক্যাপিটাল y 0 মাইনাস y ড্যাশ 0। তারপরে y ড্যাশের জন্য 3sy মাইনাস y 0, শুধু ly এর জন্য মাইনাস y সমান, এটার জন্য আসবে কত, তাহলে টি স্কয়ারের জন্য আসে 2/s কিউব, আর এর উপর টি থাকার জন্য s মাইনাস 1, তাহলে s মাইনাস 2/s মাইনাস 1 হোল কিউব বা s কিউব y মাইনাস s স্কয়ার y ড্যাশ 0। আমরা y 0 এর পরিবর্তে 1 বসাবো, তাহলে s স্কয়ার y ড্যাশ 0 করে 0 বসানোর কারণে থাকলো না। y ডাবল ড্যাশ 0 এর পরিবর্তে মাইনাস 2 বসালে প্লাস 2 মাইনাস 3 s স্কয়ার y 0 এর পরিবর্তে 1 বসালে আমরা পাবো 1 বসালে মাইনাস s, আর y ড্যাশ 0 পরিবর্তে 0 প্লাস 3 sy y 0 পরিবর্তে আমরা বসাবো মাইনাস 1, আর মাইনাস y সমান 2/s মাইনাস 1 হোল কিউব বা s কিউব y মাইনাস s স্কয়ার প্লাস 2 গুণ করে দিই 3s স্কয়ার y প্লাস 3s প্লাস 3sy মাইনাস 3 মাইনাস y সমান 2/s মাইনাস 1 হোল কিউব মাইনাস s কিউব মাইনাস 3s স্কয়ার প্লাস 3s মাইনাস 1y s কিউব মাইনাস 3s স্কয়ার, আমাদের এই মাইনাসটা থাকবে না, এটা আমরা প্লাস করে নিই। তাহলে s কিউব মাইনাস 3s s কিউব মাইনাস 3s s কিউব মাইনাস 3s স্কয়ার প্লাস 3s মাইনাস 1, যেখানে y আছে y কমন নিয়ে নিলাম, মাইনাস s স্কয়ার প্লাস 3s মাইনাস 2 আর মাইনাস 3 মিলে মাইনাস 1 সমান 2/s মাইনাস 1 হোল কিউব বাই s স্কয়ার মাইনাস 3s স্কয়ার প্লাস 3s মাইনাস 1 y সমান মাইনাস s স্কয়ারের পাশে গেলে প্লাস s স্কয়ার মাইনাস 3s প্লাস 1 প্লাস 2/s মাইনাস 1 হোল কিউব। তাহলে s মাইনাস 1 হোল কিউব y সমান s স্কয়ার মাইনাস 2s প্লাস 1 প্লাস 2/s মাইনাস 1 হোল কিউব বা y ইকুয়াল টু s স্কয়ার মাইনাস 3s প্লাস 1/s মাইনাস 1 হোল কিউব প্লাস 2/s মাইনাস 1 হোল টু দি পাওয়ার 6, এটা এসে গুণন হয় হোল টু দি পাওয়ার 6। y ইকুয়াল টু আমরা উপরের রাশিটা উৎপাদক করলে s মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস s মাইনাস 1 মাইনাস 1 পাবো, s স্কয়ার মাইনাস 2s আর মাইনাস 3s মানে মাইনাস 3s প্লাস 1, এখানে প্লাস 1 আর মাইনাস 1 মিলে 1 থেকে যাবে, s মাইনাস 1 হোল কিউব প্লাস 2/s মাইনাস 1 হোল টু দি পাওয়ার 6 বা y ইকুয়াল টু 1/s মাইনাস 1 মাইনাস 1/s মাইনাস 1 হোল স্কয়ার আমরা ভাগ করে দিই, তাহলে মাইনাস 1/s মাইনাস 1 হোল কিউব প্লাস 2/s মাইনাস 1 হোল টু দি পাওয়ার 6 বা y ইকুয়াল টু 1/s মাইনাস 1 মাইনাস 1/s মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1/s মাইনাস 1 হোল কিউব প্লাস 2/s মাইনাস 1 হোল টু দি পাওয়ার 6। তাহলে L ইনভার্স y সমান L ইনভার্স 1/s মাইনাস 1 L ইনভার্স 1/s মাইনাস 1 হোল স্কয়ার L ইনভার্স 1/s মাইনাস 1 হোল কিউব 2 L ইনভার্স 1/s মাইনাস 1 হোল টু দি পাওয়ার 6 y ইকুয়াল টু e টু দি পাওয়ার t, এটা পাবো t e টু দি পাওয়ার t, এটা পাবো t স্কয়ার e টু দি পাওয়ার 2t বাই ফ্যাক্টোরিয়াল 2 এর জন্য 2, আর এটা 2 e টু দি পাওয়ার t t টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার e টু দি পাওয়ার t e টু দি পাওয়ার t পাবো এখানে e টু দি পাওয়ার t t টু দি পাওয়ার e টু দি পাওয়ার t টু দি পাওয়ার, আমরা এখানে একটা t টু দি পাওয়ার 5 তৈরি করবো, 5 পাবো 1/6 টু দি পাওয়ার t টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার 5 60 হবে কত, কারণ
5 ফ্যাক্টোরিয়াল হয় 4 5 20 3 মিশম 60 60 দ্বিগুণে 120 আর উপরে 2 থেকে যান 1/60। এটাই আমাদের প্রয়োজনীয় সমাধান। তো নেক্সট ক্লাসে আমাদের ফুরিয়ার ইন্টিগ্রাল নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।